নমস্কার দর্শক বন্ধু, ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই বলছি, বিষয়টি হচ্ছে যেহেতু বরণ ক্রিয়া, এই বরণ ক্রিয়া আমাদের পূজা অর্চনার ক্ষেত্রে বলুন, শ্রাদ্ধাদির ক্ষেত্রে বলুন, বিবাহের ক্ষেত্রে বলুন, সস্তায়নের ক্ষেত্রে বলুন, যে কোনো কাজের ক্ষেত্রে বলুন, পুরোহিত বরণ একটা বা বরণ ক্রিয়া খুবই প্রয়োজনীয়। যে কোনো পূজার বই খুললে দেখবেন বরণ ক্রিয়া বলে একটা আলাদা পার্ট আছে, অংশ আছে, আপনারা দেখে থাকবেন। এটা আমরা পুরোহিতরা বুঝি, কিন্তু বেশিরভাগ যজমানরা এই বরণ ক্রিয়া বিষয়টি জানেন না, যে এর গুরুত্ব কতটা এবং বরণ ক্রিয়া কী জন্য করানো হয়। আমাদের পাড়ায় বা আপনার পাড়ায়, আপনার এলাকাতে বা যে কোনো এলাকাতে বিশিষ্ট ব্যক্তি আসলে, সে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, কোনো মান্য ব্যক্তি হোক, দেখবেন তাকে সসম্মানে তাকে বরণ করে নেওয়া হয়। সে উত্তর দিয়ে বরণ হোক, ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়, ইত্যাদি হয়। দেখবেন পঞ্চাঙ্গ সস্তায়নের ক্ষেত্রেও দেখবেন যে কজন পুরোহিত আছে সেখানেও একটা বরণের ব্যাপার থাকে। আপনার বাড়িতে যদি কোনো পুজো অর্চনা হয়, দেখবেন সেখানেও পুরোহিতকে বরণের ব্যবস্থা থাকে। যে যে সদস্য ব্যক্তি থাকেন তাকেও একটা বরণের ব্যাপার থাকে। বিয়ের বাসরে আপনার দেখবেন জামাই বরণ থাকে, পূর্ব জামাতা বরণ থাকে, এমনি আপনার নরসুন্দর বরণ থাকে, অর্থাৎ যাকে নাপিত বলা হয় তার বরণ থাকে, অনেকে মাতুল বরণ থাকে, ইত্যাদি থাকে। তাই বরণ ক্রিয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বরণ ক্রিয়া কথা যদি আমরা যজমানের সঙ্গে আলোচনা করি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই বরণ ক্রিয়ার ব্যাপারে অনাসক্তি যজমানের। কেননা বরণ ক্রিয়ার ক্ষেত্রে তো ওখানে যেমন বসতে হবে, সময় দিতে হবে, সেক্ষেত্রে বরণের দ্রব্যাদিও উপস্থিত করতে হবে, তো বরণের দ্রব্যাদিও রেডি রাখতে হবে। তার জন্যে অনেকে অনাসক্ত হয়ে পড়ে বা অনাসক্তি হয়ে পড়ে, বা সেটা বাদ দিতে পারলেই বাঁচেন, এক কথায়। তো যেখানে বরণ ক্রিয়া হয় বা সেইখানে একজন ব্রাহ্মণকে বরণ করতে গেলে কি বলতে হবে, দুইজন ব্রাহ্মণ থাকলে কি বলতে হবে, দুইয়ের অধিক ব্রাহ্মণ থাকলে সেখানে কি বাক্য বলাতে হবে। এই জন্যই বলছি এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটি জেনে নিন। জেনে নিলে আপনাদের কার্যক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। যেমন আমরা যজমানকে বসিয়ে আগে বরণ করানোর ব্যবস্থা করাই। যিনি যজমান তিনি বসলেন। যজমান একজন ব্রাহ্মণকে যদি বরণ করতে হয়, প্রথমে বললেন, যদি ব্রাহ্মণ হয় বলেন ওং সাধু ভবানাস্তাম, যদি অব্রাহ্মণ হয় নম সাধু ভবানাস্তাম। তখন পুরোহিত মশাই কি বললেন, ওং সাধভয় মাসে স্বাদবাহ মাসে। দুইজন ব্রাহ্মণকে বরণ করতে গেলে যজমান কি বলে, ওং সাধু ভবন্তৌ আসাতাম, ওং সাধু ভবন্তৌ আসাতাম। এটা দুজন পুরোহিতকে যদি মন্ত্র বলাতে হয়, পুরোহিত দুজন বলবেন ওং সাধু আবাম আশ্রহে, ওং সাধু আবাম আশ্রহে। এবার দুইয়ের অধিক অর্থাৎ তিনজন, চারজন, পাঁচজন বা আরও অনেক বেশি পুরোহিত থাকলে যজমান বলবেন ওং সাধু ভবন্ত আশোতাম, ওং সাধু ভবন্ত আশোতাম। পুরোহিতগণ কী বলবেন প্রতিবচনে, ওং সাধু বয়ম আসমহে, ওং সাধু বয়ম আসমহে। এইবারে পুরোহিতকে অর্চনা করবার সময় যজমান কি বলবেন, ওং অর্চৈষ্যাম ভবন্তম। একজনের ক্ষেত্রে পুরোহিত বলবেন, যজমান বলবেন ওং অর্চৈষ্যাম ভবন্তম, পুরোহিত বলবেন ওং অর্চয়। দুইজন পুরোহিত থাকলে যজমান বলবেন ওং অর্চৈষ্যাম ভবন্তৌ, ওং অর্চৈষ্যাম ভবন্তৌ। পুরোহিত দুজন বলবেন ওং অর্চয়।
অনেক পুরোহিত থাকলে যজমান বলবেন ওং অর্চৈ শ্যাম ভবত, ওং অর্চৈ শ্যাম ভবত। পুরোহিতগণ বলবেন ওং অর্চয় প্রতিবচনে। এটা গেল প্রথম পার্ট। এবার বলতে হবে বরণের দ্রব্যাদি কী কী থাকতে পারে। এই বরণের দ্রব্যাদি যজমানের সাধ্যমতোই হবে, সবাই তো সমান নয়। যজমান বস্ত্র দেবেন, চাদর দেবেন, উত্তরীয় হতে পারে, বস্ত্র চাদর। অনেকে আবার শুধু বস্ত্র দেন, চাদর দেন না। তা বস্ত্র চাদর, তাম্বুল, পান, উপবীত মানে পৈতে, গন্ধ, পুষ্প, সুপারি, বরণাঙ্গুরি, দূর্বা, আতপ চাল, এগুলি থাকবে। এটা হচ্ছে বরণের দ্রব্যাদির কথা বললাম। এবার ওটা ধরে প্রথমে বলতে হবে ব্রাহ্মণ ক্ষেত্রে ওং, অব্রাহ্মণ ক্ষেত্রে নমঃ। এতানি একটা থালার মধ্যে রাখতে হবে। এতানি গন্ধপুষ্প ফলতাম্বুল যজ্ঞ পবিতাঙ্গুরিয়ক স উত্তরীয় পট্ট বাসাংসী ওং পুরোহিতায় ব্রাহ্মণায় নমঃ নমঃ। এটা একজন পুরোহিত থাকলে, তো একজন পুরোহিত থাকলে কী হবে? এতানি গন্ধপুষ্প ফলতাম্বুল যজ্ঞ পবিতাঙ্গুরিয়ক সত্তরীয় পট্ট বাসাংসী ওং পুরোহিতায় ব্রাহ্মণায় নমঃ। ওঙের জায়গায় নম বলতে হবে, নম পুরোহিতায় ব্রাহ্মণায় নমঃ। যদি যজমান অব্রাহ্মণ হন, এটা একজন পুরোহিত থাকলে। এবার দুজন পুরোহিত থাকলে কী বলবেন? নম অব্রাহ্মণের ক্ষেত্রে এতানি গন্ধপুষ্প ফলতাম্বুল যজ্ঞ পবিতাঙ্গুরিয়ক সৌত্তরীয় পট্ট বাসাংসী ওং পুরোহিতাভ্যাং, ওং পুরোহিতাভ্যাং ব্রাহ্মণাভ্যাং নমঃ। এটা দুইজন পুরোহিতের ক্ষেত্রে। যদি অনেক পুরোহিত থাকে, এতানি গন্ধপুষ্প ফলতাম্বুল যজ্ঞ পবিতাঙ্গুরিয়ক সৌত্তরীয় পট্ট বাসাংসী ওং পুরোহিতেভ্য ব্রাহ্মণেভ্য নমঃ। এটা থাকবে। অবশ্য বরণ দ্রব্য দেওয়ার আগে একটু বরণ দ্রব্যাদিগুলো একটু অর্চনা করে নিতে হয়। এই দানের পর যজমান পুরোহিতের দক্ষিণ জানু, এটা ডান হাঁটু, দূর্বা পুষ্প আতপ চাল ও পান নিয়ে দক্ষিণ হস্ত ধরে, ডান হাত দিয়ে ধরে হাঁটুর দক্ষিণ জানুতে ধরে বরণ বাক্য পাঠ করবেন। তাই বরণ বাক্য পাঠ করবেন কীভাবে? বিষ্ণু বিষ্ণু নমদ্য অব্রাহ্মণের ক্ষেত্রে, ব্রাহ্মণ হলে বিষ্ণুরম তৎসদদ্য, বা শূদ্রপক্ষে হলে বিষ্ণু নমদ্য। অমুকে মাসি, যে মাস হবে উল্লেখ করতে হবে, রাশি উল্লেখ করতে হবে, শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ এটা উল্লেখ করতে হবে, তিথি উল্লেখ করতে হবে। তাহলে বিষ্ণু বিষ্ণু নম অমুকে মাসি অমুকে রাশিতে ভাস করে শুক্লপক্ষে কি কৃষ্ণপক্ষে। যদি পঞ্চমে পঞ্চমাংতি দৌ, দশমী হলে দশমাংতি দৌ, অমুক গোত্র অর্থাৎ যজমান ব্রাহ্মণ হন, তার গোত্র উল্লেখ করবেন, তার নাম বলে দেব শর্মা। আর যদি অব্রাহ্মণ ক্ষেত্রে অমুক গোত্র, অব্রাহ্মণ ক্ষেত্রে নাম বলে, ভদ্রলোকের যজমানের নাম বলে, অব্রাহ্মণ ক্ষেত্রে অমুক দাস মত সংকল্পিত অমুক কর্ম করণায়, মানে যে কর্মটা যেদিনকে হবে সেই কর্মে উল্লেখ করতে হবে। যদি যদি গৃহপ্রবেশ হয় তাহলে গৃহপ্রবেশ উল্লেখ করতে হবে। যদি উপনয়ন হয়, অন্নপ্রাশন হয়, তাহলে সেটা উল্লেখ করতে হবে। অমুক কর্ম করণায় বলে মুখান্ন প্রাশনায়, মুখান্ন প্রাশন কর্মনায়, মুখান্ন প্রাশন কর্ম করণায় যদি অন্নপ্রাশন হয়। তারপর হচ্ছে পুরোহিতের গোত্র, যে পুরোহিত করাবেন, গোত্রং গোত্র অমুক গোত্রং, যদি কাশ্যপ গোত্র হয় কাশ্যপ গোত্রং, পুরোহিতের নাম যদি তপন হয় সেই তপন দেব শর্মানম, গন্ধ পুষ্প ফলতাম্বুল যজ্ঞ পবিতাঙ্গুরিয়ক সো উত্তরীয় পট্টবস্ত্রাদিভি রভ্যর্চ ভবন্তমহং বৃণে। পুরোহিত বলবেন অং বৃতস্মি, যার যে পুরোহিত মশাইয়ের দক্ষিণা হাঁটু ধরে হাতে ফুল, দুর্বাতক চাল নিয়ে যে বরণ বাক্যটা বলালেন, সেই মন্ত্রটাই তো বললাম। তারপর পুরোহিত বলবেন হাত তোলার পরে ওং বৃতস্মি। যজমান জোর হাতে পুরোহিতের দিকে তাকে বলবেন যথাভিহিতং বৃতকর্ম করু। পুরোহিত বলবেন ওং যথা জ্ঞানং করবাণী। এই যে কথাটা বললাম, এটা হচ্ছে একজন ব্রাহ্মণের ক্ষেত্রে এই বরণ বাক্যটা বলালাম। এবার তারপরে যে দুজনের ক্ষেত্রে কী হবে, তিনজনের ক্ষেত্রে কী হবে। এবারে দুজন পুরোহিতের ক্ষেত্রে বলবেন যদি অব্রাহ্মণ হয় বিষ্ণু বিষ্ণু নমদ্য, অমুকে মাসি অমুকে পক্ষে অমুক তিথৌ
যদি ব্রাহ্মণ হন তাহলে অমুক গোত্র অমুক দেবশর্মা নাম বলে, অব্রাহ্মণ হলে অমুক গোত্র শ্রী অমুকী অমুক দাস মৎ সংকল্পিত যে কর্ম হচ্ছে সেই কর্মের নাম উল্লেখ করতে হবে। ধরুন নারায়ণ পূজা হবে, নারায়ণ দেব পূজা কর্মাঙ্গী ভূত কর্মকরণায়, এইভাবে উল্লেখ করতে হবে। তাহলে আবার শুরু করে বিষ্ণুর নমধ্য, অমুকে মাসি অমুকে পক্ষে অমুকে তিথৌ। যজমান যদি ব্রাহ্মণ হন তাহলে অমুক গোত্র শ্রী অমুক দেবশর্মা নাম বলে, অব্রাহ্মণ হলে অমুক গোত্র শ্রী অমুক দাস মৎ সংকল্পিত অমুক কর্মণি যে কর্ম হচ্ছে তার নাম। পূজক তন্ত্রধারকস্য, মানে দুজন পুরোহিতের বেলায়, একজন পুরোহিত পূজক একজন তন্ত্রধারক, তারা বলতে হবে পূজক তন্ত্রধারকস্য কর্মণি করণায় অমুক অমুক গোত্রও, যেহেতু দুজন পুরোহিত আছে, কারো কাশ্যপ গোত্র কারো হয়তো ভরদ্বাজ গোত্র, তাহলে বলতে হবে ভরদ্বাজ গোত্র ভরদ্বাজ কাশ্যপ গোত্রৌ শ্রী অমুক দেব শর্মাণৌ ব্রাহ্মণৌ অমুক দেব শর্মাণৌ ব্রাহ্মণৌ এভি দেবশর্মাণৌ ব্রাহ্মণৌ এভি গন্ধপুষ্প ফলতাম্বুল যজ্ঞ পবিতাঙ্গুরীয়ক সত্তরীয় পট্টবস্ত্রাদিভি লভ্যর্চ পূজক তন্ত্রধারত্বেন ভবন্তৌ অহং গৃণে। পূজক তন্ত্রধারত্বেন ভবন্তৌ অহং গৃণে, অর্থাৎ পূজক এবং তন্ত্র দুজনেই থাকে, তাহলে বাক্যটা এরকম হবে দুজনের ক্ষেত্রে। এবার বলে আতপ চাল দুর্বা পুরোহিতদ্বয়ের হস্তে দিতে হবে। এটা পুরোহিতদ্বয় বলবেন ওং বৃতৌ স, এটা দুজনের ক্ষেত্রে। যজমান জোড়াতে বলবেন ওং যথাভিতং পূজক তন্ত্রধারক কর্মণি কুরুতম। পুরোহিতদ্বয় বলবেন ওং যথাজ্ঞানং করবাব, যথাজ্ঞানং করবাব, এই কথাটা বলবেন। আচ্ছা, দুইজনে বেশি বা অধিক পুরোহিত থাকলে বরণ বাক্য কীরকম হবে? ব্রাহ্মণের বেলা বিষ্ণু নাম দিয়ে শুরু করতে হবে, অব্রাহ্মণের বেলা বিষ্ণুর নাম, মাস উল্লেখ করতে অমুকে মাসি অমুক পক্ষে অমুকে তিথৌ। যজমানের গোত্র নাম উল্লেখ করে দেবশর্মা ব্রাহ্মণের ক্ষেত্রে, অব্রাহ্মণের ক্ষেত্রে গোত্র নাম উল্লেখ করে দাস। এবং আর যদি স্ত্রী কোনো মহিলা করতে বসেন তাহলে অমুকি গোত্রাস, ব্রাহ্মণের ক্ষেত্রে অমুকি দেবী, মহিলা যদি ব্রাহ্মণ হয় অমুকি দেবী, আর অব্রাহ্মণ যদি হয় শূদ্রপক্ষে অমুক গোত্রা অমুকি দাসী মত সংকল্পিত অমুক কর্মণি, অর্থাৎ যে কর্মটা হচ্ছে তার নাম উল্লেখ করতে হবে। এটা আমি আগেই বলেছি। অমুক কর্মণি পূজক পাঠক জাপক, যিনি পুজো করবেন, যিনি কোনো পাঠাদি কর্ম করবেন, সে গীতা হতে পারে, চণ্ডী হতে পারে, বা অন্য কোনো ধর্মশাস্ত্র পাঠ হতে পারে বা ধর্মগ্রন্থ পাঠ হতে পারে। তাহলে পূজক পাঠক জাপক, যিনি জপ করবেন তার নাম। যে হোতা থাকবেন হোত্রাচার্য, যিনি তন্ত্রধারক থাকবেন তন্ত্রধারক। ব্রহ্ম সদস্য কর্মাণি করণায় অমুক গোত্রান। ধরুন অনেকেই আছে, কেউ ভরদ্বাজ গোত্র, কেউ কাশ্যপ গোত্র, কেউ শাণ্ডিল্য গোত্র, তা অমুকে গোত্রগুলো উল্লেখ করে নেওয়ার পরে বলে ব্রাহ্মণান অমুক দেবশর্মণ অমুক গোত্রান, এসব গোত্র বলে গোত্রান পুরোহিতের। অমুক দেবশর্মণ ব্রাহ্মণান এভি গন্ধপুষ্প ফলতাম্বুল যজ্ঞ পবিতাঙ্গুরীয়ক সৌত্তর্য পট্টবস্ত্রাদিভি লভ্যর্চ। দেবী মাহাত্ম্য পুস্তক পাঠক, শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠক, গীতোপনিষদ পাঠক, জাপক, হোত্রাচার্য, তন্ত্রধারক, ব্রহ্ম সদস্যত্বেন ভবত অহং বৃণে বলে চাল আর দুর্বা পুষ্প ব্রাহ্মণের হস্তে দেবেন। পুরোহিতগণ বলবেন ওং বৃতাস্ম, আর যজমান বলবেন ওং যথা বিহিতানি মত সংকল্পিত কর্মাণি ভবদ্ভি যথাযথং বিভজ্য কুরুত। পুরোহিতগণ বলবেন ওং যথা জ্ঞানং করবাম। এটা হচ্ছে অধিক পুরোহিতের ব্রাহ্মণের ক্ষেত্রে, বরণ ক্ষেত্রে। তারপরে কোনো ক্ষেত্রে সম্ভব হলে গৃহকর্তা পুরোহিতের হাতে রক্ষাসূত্র বন্ধন করবেন। এই রক্ষাসূত্র বন্ধন করবেন। তাই হোক, আজ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম যে একজন পুরোহিতের ক্ষেত্রে বরণের ক্ষেত্রে কী হবে, দুইজন পুরোহিতের ক্ষেত্রে কী হবে, অধিক পুরোহিত থাকলে তাহলে সেখানে বরণ বাক্য কীভাবে হবে। আগেই বলেছি প্রত্যেকটা
বরণদ্রব্য দেওয়ার আগে বরণদ্রব্য অর্চনা করে নিতে হবে। তারপরে দক্ষিণ জানু, দক্ষিণ হস্ত দ্বারা, যজমানে দক্ষিণ হস্ত দ্বারা স্পর্শ করে বা হাঁটুতে ঠেকিয়ে বাক্যগুলো বলতে হবে। বলার পরে আতপ চাল ফুলগুলো ব্রাহ্মণের হাতে দিয়ে মন্ত্র বলতে হবে। তো এইভাবে পরস্পর 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 ধরে ধরে কাজ করতে হবে। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন। যেটা ভুল আপনাদের হয়, আপনারা করেন না, চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন। বাড়িতে তো 3-4টে মোবাইল থাকে, সেই মোবাইলগুলোতেও সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যদি ভালো লাগে কমেন্টস করবেন। যদি ভুল হয় ক্ষমা সুন্দর চোখে দেখবেন। তো আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। আরেকটি বিশেষ কথা বলবো যে 28শে ডিসেম্বর রবিবার বিবাহ বিষয় নিয়ে একটা প্রশিক্ষণ শিবির হতে চলেছে টালিগঞ্জ বাসধনী এরিয়ায়। ওপরে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আমাকে ফোন করতে পারেন। প্রশিক্ষণ শিবিরে প্রবেশের যে মূল্য দক্ষিণা বা নাম নথিভুক্ত করা দক্ষিণা হচ্ছে 151 টাকা। আপনারা যথাসময়ে ফোন করবেন। যদি নাম নথিভুক্ত করতে হয় তাহলে 20 তারিখের মধ্যে অবশ্যই নাম নথিভুক্ত করবেন। তারপরে হলে কিন্তু আর হবে না, কেননা আমি আগেভাগেই আপনাদের সংখ্যাটা নিয়ে তো আপনাদের একটা চিন্তা ভাবনা করতে হবে যে আমরা এই কজন হয়েছেন, আমাদের খরচায় পোষাবে কি না। তাই সেই জন্যই বলছি যে 20 তারিখের মধ্যে, 20শে ডিসেম্বরের মধ্যে আপনাদের সাম্মানিক দক্ষিণা দিয়ে নামটি নথিভুক্ত করবেন। আরেকটা বিশেষ কথা, এখানে আসলে বিভিন্ন বিষয়ের উপরে বইপত্র এখানে পাবেন এবং কিনতে পাওয়া যায়। আসলে আপনাদের এক্সট্রা এটাই লাভ হবে, বইপত্র এখানে পাবেন। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন।